পারফেক্ট টেস্ট পেতে চাইলে এই রেসিপিটা এইভাবে বানাতে হবে। আমি যতবার এইভাবে তৈরি করেছি আলহামদুলিল্লাহ টেস্ট হয়েছে সুপার ক্লাসি। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আপনারা নিজে এটার ফ্যান হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। আজকে আমি সহজ করে এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। এটা হচ্ছে সেই উত্তরবঙ্গের আলুঘাটি। আজকে আমি মাছ দিয়ে করব। তো প্রথমে আমি মাছের মাথা নিয়েছি, এখানে তেলাপিয়া মাছটাও নিয়েছি। যেহেতু পুকুরের মাছ সেজন্য একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তেলাপিয়া মাছটা আমি ভেজে খাবো। তো প্রথমে আলুটা সিদ্ধ করে নিচ্ছি, প্রেসার কুকারে আলুটা দিয়েছি, ছিলে নিয়েছি আলুটা। এখন মাছটা একটু ভেজে নেব। মাছের মাথাটা পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে মাখায়ে এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। অনেকেই কাঁচাও দেয়, কিন্তু আমি ভেজে দিচ্ছি, ভেজে দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। ভাজা হয়ে গেছে, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম, আর বাটা মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা এগুলা দিয়ে দিয়েছি, হলুদ লবণ, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। কষানোর জন্য একটু পানি দিয়েছি, তারপর ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য। মশলাটার সাথে খুবই ভালো করে আমি এটা কষাই নিচ্ছি। মাছের মাথাটা একটু ভাঙা ভাঙা করে দিচ্ছি, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এবার সেই সিদ্ধ করা কেটে নিলাম আলুগুলা কেটে আমি এর ভিতর দিয়ে দিলাম। আলুটা দিয়ে খুবই ভালো করে কষাই নিচ্ছি। মাছ আলু কষানো হয়ে গেলে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমি অল্প পরিমাণ পানি দিচ্ছি, আরও কিন্তু পানি দেব। এটা পানি দিয়ে আর একটু ভালো করে কষাই নিচ্ছি। যত ভালো কষানো হবে তত এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। সেজন্যই কিন্তু আমি অনেকক্ষণ ধরে এটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিগুলো যখন ফুটে একেবারে ঝোলটা একটু দরদরে মতো হয়ে আসবে, তখন আমি এখানে ভাজা গরম মশলার গুঁড়া দেব। ভাজা গরম মশলার গুঁড়া দেওয়া হয়ে গেছে, আমি আরো 5 মিনিট নাড়াচাড়া করব। তো ব্যাস আমার তৈরি হয়ে গেল আলুর ঘাটি। আমি এখন এটি নামিয়ে নেব। তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।